গোটা ক্যানাডাতেই ভারতীয়দের এত বেশি আধিপত্য, বিশেষ করে ভারতীয় স্টুডেন্টদের, এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা এখানে থাকেন তারাই আসলে বুঝতে পারেন যে কি পরিমাণ ভারতীয় এই দেশে আছে। আমার মনে আছে আমি তখন ভনে কাজ করি, টরন্টোর পাশের আরেকটা শহর ভন সিটি, এবং ভনের যদি পাবলিক বাসে আপনি ওঠেন, সেখানে আসলে বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, দিল্লিতে আছেন না পাঞ্জাবে আছেন। অর্থাৎ 100 জন যদি যাত্রী থাকে তার মধ্যে 80 জনই হয়তো ভারতীয় স্টুডেন্ট বা ভারতীয় নাগরিক। মানে তাদের কথাবার্তা বলি সবকিছু মিলেই আসলে এটা খানিকটা দ্বিধায় পড়ে যাবেন। তো ওই সময় বাসের মধ্যে বসে আমার যেটা মনে হতো যে কানাডা তো একটা বিশাল দেশ, শ্রমবাজার হিসেবে অনেক বড় সুযোগ, স্টুডেন্টদের জন্য অনেক বড় সুযোগ। তো আসলে এই সুযোগটা ভারতীয়রা যেভাবে কাজে লাগিয়েছে, আমরা সেভাবে আসলে কাজে লাগাইনি কেন, লাগাতে পারিনি কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা সরকারি পর্যায় থেকে সেভাবে কখনোই তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এই কারণে আসলে পিছিয়ে আছে বাংলাদেশ। কিন্তু এটা নেওয়া উচিত। এবার যখন জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস এসেছেন এবং কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর সাথে সৌজন্য সাক্ষাতে অনেক বিষয়ের মধ্যে একটা বিষয় তিনি বলেছেন যে বাংলাদেশি স্টুডেন্টদের ভিসাটা যাতে আসলে বাড়িয়ে দেওয়া হয়। আমার কাছে মনে হয়েছে খুবই সময় উপযোগী, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা অনেক কিছুর মধ্যে। কারণ আমার এই 1-1.5 বছরের অভিজ্ঞতা যেটা বলে আসলে এই দেশটাতে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আরো বেশি আসা উচিত, আরো বেশি মানুষ আসা উচিত, বাংলাদেশে আসা উচিত। আসলে এটা মানে বাংলাদেশের জন্যই ভালো। তো যেহেতু এরকম একটা দুই দেশের শীর্ষ পর্যায় থেকে আলোচনা হয়েছে, এই আলোচনাটা যাতে বাস্তবায়ন হয়, এই প্রস্তাবটা যাতে বাস্তবায়ন করা হয়, সেজন্য এই বিষয় নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই আসলে উদ্যোগ নেবেন এবং খুব জোরালোভাবে কাজ করবেন। যদিও কানাডার নীতিমালা আছে, তারা স্টুডেন্টদের ভিসার ব্যাপারে অনেক রকম নতুন নতুন নীতি করছে, কিন্তু তারপরেও আসলে বদলানো যায়। যখন কথা হয় তখন তো অনেক রকম আলোচনা হলে সেই বিষয়গুলো মানে কনসিডার করে, তারা নতুন ভাবে বিবেচনা করে নতুন নিয়ম কানুন করতে পারে কোনো কোনো দেশের জন্য। তো যেহেতু আলোচনা শুরু হয়েছে, এই বিষয়টা অবশ্যই আসলে কাজে লাগানো উচিত। কাজে লাগালে যেটা হবে, এবং বাংলাদেশে আমি ওই যে যেটা বললাম যে ভারতীয় স্টুডেন্টদের আধিক্য, আমি এখনো যাদের সাথে কাজ করি হয়তো 10 জন কাজ করলে তার মধ্যে 5-6 জনই পাওয়া যাবে ভারতীয় স্টুডেন্ট কাজ করে বা ভারতীয় নাগরিক কাজ করে। তো এরা, আমি স্টুডেন্টদের ক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা থেকে বলতে পারি, স্টুডেন্টরা কখনো ইউনিভার্সিটি লেভেলে আসতে হবে, মাস্টার্স অনার্স করতে হবে এইরকম চিন্তা থেকে এরা অনেক আগে বের হয়ে এসেছে। এরা আসলে যে কোনো কলেজ লেভেলে গ্রাজুয়েশন করে তারপরে আপনি হয়তো আপনার পড়াশোনা কিন্তু এখানে বাড়াতে পারেন, যে কোনো মানে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় পড়াশোনা করা যায় কানাডাতে। ফলে ওরা আসার পরে নিজের ক্ষেত্রটা তৈরি করে নেয়, মানে পিয়ারের যে প্রসেসগুলো সবকিছু মিলে তারা একটা জায়গায় তৈরি করে নিয়ে কিন্তু আসলে এই দেশে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখেছি যে স্টুডেন্টরা বেশিরভাগই অনার্স মাস্টার্স করার জন্য আসে, 4 বছরে অনার্স মাস্টার্স করবে, সেটা অন্য লেভেলে যদি কারো সামর্থ্য থাকে তারা আসতেই পারেন। কিন্তু যারা আসলে বিদেশে পড়াশোনা করতে চান, আমার কাছে মনে হয়েছে যে কলেজ লেভেলে এরকম উদ্যোগ নেওয়া হয় তাহলে কিন্তু অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা ক্ষেত্র তারা কাজে লাগাতে পারেন। কিন্তু তার আগে ওই যে যেটা বললাম যে সরকারি পর্যায় থেকে যে কথাবার্তা শুরু হয়েছে, এটাকে আসলে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলে বাংলাদেশের জন্যই কিন্তু অনেক ভালো হবে। ডক্টর ইউনূসকে অনেক কিছুর মধ্যে এই বিষয়ে ধন্যবাদ দিতে হয় যে এরকম একটি প্রয়োজনীয় বিষয় মানে তিনি তুলে ধরেছেন। কারণ গত 15-16 বছরে আমার কাছে চোখে পড়েনি এরকম যে কানাডার এই যে স্টুডেন্টদের ভিসা দেওয়ার বাড়ানোর ব্যাপারে সরকারি পর্যায় থেকে, আমি জানি না, আমি ভুল হতে পারি, তেমন কোনো চোখে পড়েনি। এবার যেহেতু আসলে বিষয়টা কথা উঠেছে, এটা অবশ্যই কাজে লাগানো উচিত।